আসসালামু আলাইকুম। সত্যি একটা কথা বলি, আমি যদি টিম ম্যানেজমেন্টের পার্ট হতাম, আমি ইন্ডিয়ার সঙ্গে 4 পেসার নিয়ে খেলতাম। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই কাজটা করবে না। এখন প্রশ্ন হচ্ছে, কম্বিনেশনাল একটা চেঞ্জ কি বাংলাদেশ টিম করবে কিনা ইন্ডিয়া প্রতিপক্ষ সেই বিবেচনা, এবং সেই জায়গায় একজন লেগ স্পিনারকে তারা দলে আনবে কিনা। কারণ ইন্ডিয়ার এই টিমে চারজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন, এবং সেই 4জন বাঁহাতি ব্যাটসম্যানেরই লেগ স্পিনারদের এগেনস্টে ডেটা বলছে উইকেট আছে, অ্যালং উইথ হার্দিক পান্ডিয়া, তারও কিন্তু অন্যান্য যে কোনো ধরনের বোলারের চাইতে লেগ স্পিনার এগেনস্টে উইকেটটা আছে। আমরা শিবম দুবেকে দিয়ে যদি শুরু করি, শিবম দুবে তার 3টা ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যেখানে লেগ স্পিনারদেরকে ফেস করেছেন, সেখানে দুবারই তিনি আউট হয়েছেন লেগ স্পিনারদের বলে। 19 বল থেকে মাত্র 16 রান করেছেন। অন্যদিকে 12টা টি-20 ইনিংস যেখানে লেগ স্পিনারদের ফেস করেছেন, 5 বার তিনি আউট হয়েছেন, অ্যাভারেজটা মাত্র 12.4। তিলক ভার্মার লেগ স্পিনারদের এগেইনস্টে তার স্ট্রাইক রেটটা 97.3। ইভেন হার্দিক পান্ডিয়ার কথাও বলছিলাম, হার্দিক পান্ডিয়া কিন্তু এই আইপিএলে 5 ম্যাচে লেগ স্পিনারদের বলে 10 বল থেকে মাত্র 11 রান করেছেন। অভিষেক শর্মার কথা যদি বলি, অভিষেক শর্মা তার 4টা টি-20 ইনিংসে লেগ স্পিনারদের ফেস করেছেন, যেখানে 4 বারই তিনি আউট হয়েছেন, তবে তার স্ট্রাইক রেটটা ছিল 257। সো অভিষেক শর্মার এগেইনস্টে শুরুতে পাওয়ার প্লেতে লেগ স্পিনার নিয়ে আসাটা কতটুকু সেফ অপশন আমি জানি না, তবে আপনারা যারা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, আপনাদের জন্য সম্পূর্ণ লিগাল এবং একটি সেফ অপশন হচ্ছে মানি ট্রান্সফার অ্যাপ TapTapSend। এই TapTapSend এর মাধ্যমে দেশে টাকা পাঠাতে কোনো প্রকার ট্রান্সফার ফি লাগছে না, এবং সেই সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। OFD এই প্রোমো কোডটা যেটা এই মুহূর্তে দেখানো হচ্ছে, সেটা ব্যবহারের মাধ্যমে আপনি প্রথম ট্রান্সফারে পাচ্ছেন আকর্ষণীয় বোনাস। এবং এই TapTapSend এর মাধ্যমে আপনি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, UK, USA এবং UAE থেকে সহজে মানি ট্রান্সফার করতে পারছেন, এবং 2.5% পর্যন্ত সরকারি প্রণোদনাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অভিষেক শর্মার কথা বলছিলাম, অভিষেক শর্মা 257 স্ট্রাইক রেটে লেগ স্পিনারদের এগেনস্টে ব্যাটিং করেছেন, তবে উইকেটও লেগ স্পিনারদেরকে তিনি দিয়েছেন। 4 ম্যাচে 4 বারই তিনি লেগ স্পিনারকে উইকেট দিয়েছেন। কিন্তু আমরা যদি শিবম দুবে থেকে আলটিমেটলি শুরু করতে চাই, তাহলে রিশাদ হোসেন কিন্তু শিবম দুবেকে আউট করেছেন এর আগে একবার, আমরা গেল টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি। এবং রিশাদের বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে বেশ ভালো ট্র্যাক রেকর্ড, যেটাও আমরা জানি। আপনি খেয়াল করে দেখবেন যে রিশাদের বলে যেভাবে শিবম দুবে আউট হয়েছেন, যেই লেন্থে এবং যেই পিচিং জোনে বলটা পড়ে আলটিমেটলি শিবম দুবে আউট হয়েছেন, একদম সিমিলার কাইন্ড অফ জায়গায় বল পিচ করার পরে কিন্তু রশিদ খানের বলেও তিনি আউট হয়েছেন। সো একদম টিপিক্যাল লেগ স্পিনিং টার্ন, যেটা একদম টিপিক্যাল লেগ স্পিনিং টার্ন, এবং বলের পিচিং জোনটা আসলে মিডল স্টাম্প কিংবা মিডল অফের কাছাকাছি একটা জায়গা, এরকম জায়গাতে লেন্থের জায়গাটায় আমরা শিবম দুবের একটা উইকেট দেখেছি। হ্যাঁ, এখন কোয়েশ্চেন ইজ, রিশাদ হোসাইন গত বছর যে শেপটায় ছিলেন, এই বছর রাইট জায়গায় বল ফেলতে পারা নিয়ে একটা কোয়েশ্চেনের জায়গা কিন্তু চলে আসছে, যেটা আফগানিস্তানের সঙ্গে ম্যাচে রাইট জায়গায় তিনি বল করতে পেরেছেন। এটা ম্যাটার করে না যে রিশাদ গুগলি করতে পারেন কি পারেন না, কারণ গুগলি তিনি আগেও করতে পারতেন না, PSL যখন খেলেছেন তখনও করতে পারেন নাই। ম্যাটার যেটা করে রিশাদ জায়গা মতো বল ফেলতে পারবেন কিনা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং দুবাইয়ের মতো জায়গাতে আপনি আলটিমেটলি জায়গা মতো বল ফেলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, হার্দিক পান্ডিয়াকেও কিন্তু আমরা লেগ স্পিনার এগেনস্টে এই বছরটাতে স্ট্রাগল করতে দেখেছি। আপনি যদি পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন, গেল আইপিএলে 5 ম্যাচে লেগ স্পিনারদের ফেস করে তিনি মাত্র 11 রান নিয়েছেন, 10 বল থেকে একবার আউট হয়েছেন, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে 4 ম্যাচ তিনি এই বছরটাতে লেগ স্পিনারদেরকে খেলেছেন, যেখানে 18 বল থেকে তিনি মাত্র 15 রান সংগ্রহ করেছেন, স্ট্রাইক রেটটা 83.3। তিলক ভার্মার কথা বলছিলাম যে তিলক ভার্মা 97.3 এই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো আমি তো আপনাকে পরিসংখ্যান দেখালাম, কিন্তু দ্য নাম্বার অফ টাইমস তিলক ভার্মা লেগ স্পিন খেলতে গিয়ে স্ট্রাগল করেছেন, একটু ভিডিও ফুটেজগুলো লক্ষ্য করে দেখেন যে লেগ স্পিনের এগেনস্টে বিশেষ করে তার জন্য অ্যাওয়ে ফ্রম দ্য বডি, আউটসাইড অফ স্টাম্প, ওই জায়গাটা অনেক বেশি মাত্রায় ডিসিভিং জোন, মিসকিউট শট হয়। আইপিএলেও আমরা দেখেছি টাইমিং প্রপারলি করতে পারে না। আদিল রশিদ একবার একটা শার্প টার্ন অফ স্ট্যাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকিয়েছেন, অনেকটা শিবম দুবের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম। সো লেগ স্পিনের এগেনস্টে তার ডিসিভিং জোনটা বেশ প্রমিনেন্ট। আলটিমেটলি আপনি যদি চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ার মিডল অর্ডারের এই জায়গাটাতে এগেনস্ট দ্য লেগ স্পিনার্স কিছুটা ভালনারেবিলিটির জায়গাটা আছে, যে জায়গাটায় রিশাদ হোসেন একটা বড় ট্রাম্প কার্ড হতে পারেন। তবে এই জায়গাটা একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে রিশাদকে জায়গায় বল ফেলতে হবে। রিশাদ যদি জায়গায় বল ফেলতে না পারেন, তাহলে আসলে কোনো কিছু করার নাই। নাম্বার 2 যে বিষয়টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইফুদ্দিন কোন ম্যাচটা খেলবেন। সাইফুদ্দিন 2টা ম্যাচের একটা ম্যাচ খেলবেন, সেটা শিওর। কেন শিওর? সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ যখন খেলা হবে, আই এম প্রিটি মাচ শিওর তাসকিন আহমেদ 2টা ম্যাচের 2টাই খেলবেন না। বাংলাদেশ টিম তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি মাত্রায় সতর্ক, এবং যেহেতু অনেক বেশি মাত্রায় সতর্ক, সুতরাং তাসকিনকে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক 2টা দিন তারা খেলাবেন না। কারণ
টি-20 ক্রিকেট হলেও সেখানে কিন্তু হাই ইন্টেন্সিটি, ম্যাচের আগে প্রিপারেশন, ম্যাচের পরের কুল ডাউন, ম্যাচ এফোর্টে বোলিং করা, ফিল্ডিং করা, সব কিছু ইম্পর্টেন্ট। এবং এই জায়গাটাতেই বাংলাদেশ অবশ্যই সাইফুদ্দিন এবং তাসকিনকে অল্টার করে খেলাবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে সাইফুদ্দিনকে কোন ম্যাচ খেলাবে, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলাবে নাকি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলাবে, এইটা একটা খুব চিন্তার জায়গা। এটা আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট, সাইফুদ্দিন কেমন শেপে আছেন, কারণ আমরা তো এই জায়গা থেকে বলতে পারছি না। তবে একটা বিষয় আমি সবসময় মিস করি, সেটা হচ্ছে এই এশিয়া কাপে বাংলাদেশের পেস বোলাররা ইয়র্কার একেবারে করেনি। ইয়র্কার একেবারেই ঠিকঠাক মতো করতে পারেন নাই, এক্সিকিউশনে ভুল ছিল। যারা করতে পেরেছেন, মুস্তাফিজ বেটার ওয়েতে ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন, তানজিম সাকিব একটাও ইয়র্কার এক্সিকিউট করতে পারেন নাই। সো সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন সাইফুদ্দিন ইন্ডিয়ার এগেনস্টে যদি তিনি খেলেন, তার ইয়র্কার একটা বড় ধরনের সুবিধা হতে পারে বাংলাদেশের জন্য। আই এম নট শিওর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোন পথে যাবে। আবার তাসকিনের ইন্ডিয়ার এগেনস্টে একটু শর্ট অফ দ্য লেন্থ বা ব্যাক অফ দ্য লেন্থের বলগুলো কাজে আসতে পারে, যেগুলো খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ব্যাটারদের এগেনস্টে। সঞ্জু স্যামসনের মতো ব্যাটার, যাকে আমরা দেখি সবসময় যে একদম পাইকারি হারে তিনি আসলে ডিপ স্কোয়ার লেগ বা ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে আসেন এবং শর্ট অফ লেন্থের বলগুলো খুবই প্রমিনেন্ট বা খুবই কার্যকরী হয় তার এগেনস্টে। সো আই এম নট শিওর টিম ম্যানেজমেন্ট কোন কাজটা করবে, যে তাসকিনকে খেলাবে নাকি সাইফুদ্দিনকে খেলাবে ইন্ডিয়া ম্যাচে। বাট এই দুইটা ম্যাচের একটা ম্যাচে যে সাইফুদ্দিন খেলছেন সেটা একদম কনফার্ম, সেটা একদম শিওর। আপনি যদি আমাকে বলতেন যে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি 4 পেসার নিয়েই খেলতাম, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে। বাট আমার মনে হয় না যে বাংলাদেশ টিম সেই জায়গাটা চিন্তা করবে বা টিম ম্যানেজমেন্টটা সেইভাবে চিন্তা করবে। আমি খুব বেশি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ওইভাবে চিন্তা করতে দেখি না। বাট আমি যদি হতাম, আমি হয়তো বা 4 পেসার নিয়ে চিন্তা করতাম এগেনস্ট টিম ইন্ডিয়া। পাকিস্তানের সঙ্গে কি সেটা পরের বিষয়, এগেনস্ট টিম ইন্ডিয়া। বাট টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হচ্ছে যে না, ওইভাবে যাবে না। তারা 3 পেসার নিয়ে যাবে এবং 2জন স্পিনার নিয়ে যাবে, এবং 2জন স্পিনার নিয়ে যখন যাবে ঋষাদের খেলার সম্ভাবনাটা বেশি হয়তো বা থাকবে। কারণ ইন্ডিয়া টিমে এই যে 4 জন বাহাতি ব্যাটার আছেন, হার্দিক পান্ডিয়া আছেন, যাদের লেগ স্পিনের এগেনস্টে আমরা উইকেট দেখতে পেয়েছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।